তাহলে 60% বা পার্সেন্ট, আমরা ইংরেজিতে বলি পার্সেন্ট, 60%-এর দশমিক রূপ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে এক কাজ করবা, দেখো আমি একটু বলে দিই, আগে দাগ দিবা। হ্যাঁ, এইখানে এই ভগ্নাংশের বেলায় কি করবা, এই সমান চিহ্নের মাঝখান থেকে দাগটা বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে দেখো এখানে ভাগটা মুখে মুখে করলো কিভাবে, একের সাথে 2 শূন্য আছে, 2 অঙ্ক বামে দশমিকটা যাবে, এই তো। দেখো এই ভাগটা যারা ভুলে গেছো তারা, তাদের জন্য বলি আবার। তো একের সাথে কয়টা শূন্য? তাহলে দশমিক যে কোনো সংখ্যার শেষে এইখানে দশমিক থাকে, তাই না? তাহলে এই দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে, এইখানে চলে আসবে। তাহলে 0.60 আর 0.06, 0.60 আর 0.6 কিন্তু একই। এখন দশমিকের আগে যদি খালি থাকে তাহলে আমরা একটা শূন্য দিলে কি হয়, ভালো হয়। দশমিকের আগে যদি খালি থাকে তাহলে আমরা একটা শূন্য দিয়ে ভরে দেব, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট। তাহলে 2 নম্বর হলো 34%। আমি বলে দিছি, সমস্যা নেই, 34%। হ্যাঁ, তো কত দিয়ে ভাগ করলা, কাটাকাটিটা একটু বলো। 2 দিয়ে 100-কে ভাগ করছি, 50 দুগুণে 100 আর 17 দুগুণে 34। গুড, 2 দিয়ে ভাগ করা সবচেয়ে সহজ, অর্ধেক হয়ে যায়, তাই না? হ্যাঁ, যা থাকে লেখো। তাহলে দেখো যারা লিখে করো নাই, অঙ্ক কিন্তু একই, যারা একবারে করে ফেলছো একই কাজ, কিন্তু নিচে 100 দিব, তারপর দশমিকে লিখব। আর যেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অর্থাৎ যাকে আমরা কি বলি, কাটাকাটি করা যেটা যায় তাকে আমরা কাটাকাটি করবো, আর যেটাকে যায় না সেটা ওইভাবেই থাকবে। কলম একটু দূর দিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গুড। তাহলে এই ধরনের ভাগ তো আমরা করে আসছি, দশমিকের ভাগে করে আসছি না? 2টা শূন্য আছে, 2 অঙ্ক আগে দশমিক হবে। হ্যাঁ, তারপরে 3 নম্বরে কি বলছে, 89%। এই যে এখানে করো, তাহলে ওই 2টা থাকবে। দাও দাও, খারাপ একটা দাগ দাও।
হ্যাঁ 3 নম্বর। তাহলে আমরা একবার লিখলাম ভগ্নাংশ রূপ, দশমিক রূপ। ভগ্নাংশ রূপ, হ্যাঁ এটা এটা প্রশ্নের মধ্যেই বলা আছে, ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করো। ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রে কাটাকাটি করা যায় না। 100 এবং 89-কে কোনো কিছু দিয়েই 100 দিয়ে অনেক, 100-কে 2, 5, 2, 4, 5, 10, 20, 25, 50, 100 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এইগুলো দিয়ে তো 89-কে আর ভাগ করা যায় না। লঘিষ্ঠ আকারের প্রকাশে আমরা কি করি? উপরে যাকে দিয়ে ভাগ করব, নিচেও মানে হর ও লবকে একই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এখানে ওইরকম কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না এক ছাড়া। এক দিয়ে আমরা সাধারণত লঘিষ্ঠ আকারে ভাগ করি না, এক দিয়ে ভাগ করলে তো যতাই থাকবে। হ্যাঁ, তাহলে এটা এখানেই শেষ। আর একটু নিচে লেখো, কাটো, নিচে না লিখলে ভগ্নাংশ লেগে যায়। হ্যাঁ সবাই তুলতে হবে। হ্যাঁ হুম, গুড। আর একটা আছে, এটা এখানেই করো, একটা দাগ দাও এদিকে। হ্যাঁ 4 নম্বর, এটাও করে ফেলো। হ্যাঁ এই তোমরা তো পারো, কিন্তু এক একজনে এক একভাবে লেখো, তাই না? তাহলে আমরা সবাই একভাবে লিখি, ঠিক আছে? আরও কয়েকভাবে লেখা যায়, কিন্তু আমরা এটাই ফলো করি। তোমরা যে যেভাবে লিখছো এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর কি। হ্যাঁ ওকে। ও আবার বোর্ডে ওর লেখাটা ভালো হয়, তাই না? রাকিবের লেখাটা একটু ভালো করো। রাকিবের লেখা ভালো হলে রাকিবের টেপ দিয়ে দিতাম। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। 125, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ তাহলে এটা কি? এই 5 দিয়ে ভাগ করা যায়, আবার 25 দিয়ে ভাগ করা যায়। গুড। তাহলে আমরা কোনটা দিয়ে করবো? 5 দিয়ে করলে আবার 2বার করতে হবে, বুঝছো? তাহলে একবারেই করি, করো 25 দিয়ে ভাগ করো। জোরে বলো, 4 25-এ 5 25-এ 125, 5। হ্যাঁ হ্যাঁ, কে যেন কি যেন বললো? অপ্রকৃত ভগ্নাংশ। গুড। অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারি, তাহলে আরও ভালো হয়। এটাকে মিশ্র ভগ্নাংশে কেউ পারে? আছে? তুমি পারো? তাহলে মিশ্র ভগ্নাংশে কত হবে? করো।
ভাগফলটা লেখো, 1 সমস্ত 4-এর 1, 4 ভাগের 1, অর্থাৎ আগে 4 নিচে ছিল, এখন নিচেই থাকবে। 4 1 গুণে 4-এর 1 5, বুঝছে? তাহলে এই পর্যন্ত যে করে দিবে সেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট। ঠিক আছে, ভালো স্টুডেন্টের প্রমাণ খাতায় রাখতে হবে, যারা ভালো পারো। না, ও খাতা এ পর্যন্তই করছে, দেখছি আমি। ঠিক আছে, তাহলে এখানে 2টা শূন্য, 0.2 ঘর বামে যাবে, 1 2, তাহলে এই যে 1 আর 2 এর মাঝখানে। তাহলে তোমরা সবাই অঙ্কগুলি পারো, এর জন্য তোমাদের ধন্যবাদ। বাট লেখালেখিটা এক একজনের এক এক রকম ছিল। ঠিক আছে, আরেকভাবে লেখা যায়, সেটাও আমি দেখাই দিই। সেটা হলো, এই যে এখানে বলছে 60%-এর ভগ্নাংশ রূপ। ঠিক আছে, বলছে না? এই দেখো, আরেকভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রথমে আমরা লিখব ভগ্নাংশে প্রকাশ করি। কি লিখব? ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে তোলেই, এই যে এখন আগে যেভাবে করছে ওইভাবেই এটা তুললাম। এইখানে আর 60% কিন্তু লেখি নাই, খালি বলছে ভগ্নাংশে প্রকাশ করি। তারপরে যেভাবে করছো তোমরা ঠিক সেইভাবেই কাটাকাটি করো। 20 দা কাটলে 3, 20 দা কাটলে 5, 5 ভাগের 3। এই গেল ভগ্নাংশে প্রকাশ করি, লিখলাম, ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপরে দশমিকে প্রকাশ করি। কি? তাহলে এই যে এই 2টা হলো আমার, এই 2টা লেখার স্টাইল হলো আমার সবচেয়ে পছন্দ, দশমিকে প্রকাশ করি। তাহলে অঙ্ক যেমনি, তাহলে এবার আমি কি লিখব? আবার 60%, তারপরে 60% উঠাই দিলে কত? নিচে 100, তারপরে দশমিক দিব। ঠিক আছে, এখন বইয়ে 0.6 দিছে, বইয়ের রেজাল্টে। আমি কি শূন্য দিলে খুব সমস্যা? ঠিক আছে, 2 অঙ্ক আমার। এই যে এখানে 60 আছে, দশমিক এইটারই 2 ঘর বামে বসাই দিলাম। তাহলে কি একটা কিভাবে লিখলাম? ভগ্নাংশে প্রকাশ করি। তারপরে যেভাবে তুমি অঙ্ক করছো ওইভাবেই। আর ওইখানে লিখছে 60%-এর ভগ্নাংশে রূপ, 60%-এর ভগ্নাংশ রূপ। তাহলে এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু আমি অনেক আলোচনা করলাম। ঠিক আছে, সবাই তুলছো খাতা? এবার পাশের জনের খাতা সবাই চেক করো, দেখি দলে চেক করো। তুলছো তুমি? কেন একই রকম না তো? একটা কাটাকাটি আছে আর একটা কাটাকাটি নাই, তো ওগুলো পারবা? গুড।